من الشيطان الرجيم وينزل عليكم من السماء ماء ليطهركم به। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাসিস কোর্সের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওযুর শর্তসমূহ। আপনারা আপনাদের যে বইটা আছে ওই বইয়ে দেখেন ওযুর শর্ত এবং ফরজ। আমাদেরকে আরেকটু তাড়াতাড়ি বইটা শেষ করতে হবে, যেহেতু আমাদের শাইখ আব্দুর রহমান তিনি কিন্তু প্রায় শেষের পথে চলে আসছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটু তাড়াহুড়া করব। তো এখানে ওযুর শর্ত 10টি উল্লেখ করা হয়েছে। ওযুর শর্ত 10টি। প্রথমটি হলো আল ইসলাম, মুসলিম হইতে হবে। কোনো কাফের ব্যক্তি যদি ওযু করে তার ওযু কবুল হবে না, তাহলে মুসলিম হওয়া প্রথম শর্ত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। তাদের দান কবুল তো হয় না শুধু এই কারণে যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করার কারণে তারা যে দান করে সেই দান কবুল হয় না। তাহলে ঈমান আনতে হবে। ঈমান যদি এনে তারা দান করতো তাহলে তাদের দান কবুল হতো। সুতরাং মুসলিম হতে হবে, এটা হলো প্রথম শর্ত। মুসলিম না হলে তার কোনো আমল কবুল হবে না। এরপর দ্বিতীয় যে শর্ত আল আকল, বিবেকবান হতে হবে। যদি কেউ পাগল হয় তাহলে তার ওযু হবে না, ওযু করাটা তার উপর আবশ্যক না। সুতরাং বিবেকবান হতে হবে, পাগল হলে তার উপর ওযু নেই। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আল কলামু আন সালাসা আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিম ওয়া আনিল মাজনুন হাত্তা ইয়াকিল। যে তিন শ্রেণীর ব্যক্তি থেকে কলমকে তুলে নেওয়া হয়েছে। প্রথম শ্রেণী হলো শিশু, যতক্ষণ পর্যন্ত না সে বালেগ হয়, বালেগ না হওয়া পর্যন্ত তার উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। এরপর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে তার বিবেক ফিরে পায়। তাহলে বিবেক ফিরে না পাওয়া পর্যন্ত তার উপর ইসলামের কোনো আহকাম বিধিবিধান বর্তাবে না, তার উপর ভালো মন্দ কোনোটাই লেখা হবে না। এরপর ওয়ানিস সাবিয়্যি ওয়ানিন নাইম হাত্তা ইয়াস্তাইকিজ, এবং ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না সে জাগ্রত হবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় কোনো কিছুই লিপিবদ্ধ করা হবে না। তাহলে বিবেকবান হতে হবে। এরপর 3 নম্বর শর্ত হলো আত-তামঈজ, ভালো মন্দের পার্থক্যের বয়সী হতে হবে। ভালো মন্দের পার্থক্য বলতে এখানে বালেগ হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো 6 বছর, 7 বছর, 8 বছর এই বয়সী হওয়া, যে ডান বাম চিনতে পারে, 1 2 3 4 এই সংখ্যাগুলা যে গণনা করতে পারে। তো এরকম ভালো মন্দের পার্থক্যের বয়সী হতে হবে। তাহলে 7 বছর 8 বছর এই বয়সী হতে হবে, তাহলে তার উপর ওযু জায়েজ বা ওযু করলে তার ওযুটা কবুল হবে, অন্যথায় ওযু কবুল হবে না। এর সপক্ষে দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায় করার নির্দেশ প্রদান করো যখন তাদের বয়স 7 বছর হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, এবং তাদেরকে এই সালাত পরিত্যাগ করার কারণে প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে। তাহলে 7 বছরে সাধারণত ভালো মন্দের পার্থক্য মোটামুটি বুঝতে পারে, তো সেই বয়সে তাদেরকে সালাত আদায় করতে নির্দেশ দিতে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে এই বয়সী হতে হবে, তাহলেই তার ওযু কবুল হবে। এরপর 4 নম্বর হলো নিয়ত করতে হবে। ওযুর শুরুতে নিয়ত করতে হবে, নিয়ত ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমল নির্ভরশীল নিয়তের উপর। নিয়ত যদি কোনো ব্যক্তি না করে ওই আমলটা করে ফেলে তবুও তার সওয়াব হবে না। নিয়তবিহীন যদি কেউ হজ করে ফেলে, উমরা করে, তাহলেও তার ওই হজ উমরা কোনো ইবাদতই কবুল হবে না, সওয়াব হবে না। তো সুতরাং নিয়ত এটা হলো সকল ইবাদতের শর্ত। এরপর 5 নাম্বার হলো ইস্তিসহাবু হুকমিহা বিআল্লা ইয়ানবি কতআহা, যে এই যে সে নিয়তটা করেছে এই নিয়তটা বলবৎ রাখতে হবে ওযু শেষ হওয়া পর্যন্ত। যদি অর্ধেক ওযু করার পর হাতের 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করার পর এরপর সে নিয়ত নষ্ট করে ফেললো, নিয়ত ভেঙে ফেললো, এরপর বাকি অংশ ধৌত করলো, তাহলেও তার ওযু হবে না, বরং তার এই নিয়তটা পরিপূর্ণ রাখতে হবে শেষ পর্যন্ত। এটা হলো 5 নম্বরের উদ্দেশ্য। এরপর 6 নম্বর হলো ইনকিতাউ মুজিবিল ওযু, ওযু আবশ্যক করে যে সকল কাজের কারণে ওযু করাটা আবশ্যক হয় সেই সকল কাজ শেষ করতে হবে। ওযু আবশ্যক হয় কিসে? পেশাব করলে ওযু করতে হয়, তারপর পায়খানা থেকে বের হলে তারপরে ওযু করতে হয়। তো এই কাজগুলি কি করতে হবে? সম্পূর্ণ করতে হবে, সম্পূর্ণ করে শেষ করে তারপর ওযু করতে হবে।
ওই কাজগুলি করা অবস্থায় যদি কেউ ওযু করে, বায়ু ছাড়তেছে, ওযুও করতেছে, ওযু হবে না? এটা শেষ করতে হবে। বায়ু ছাড়া শেষ হলে তারপর কি করতে হবে? ওযু আরম্ভ করতে হবে। পেশাব শেষ হলে তারপর ওযু শুরু করতে হবে, এইভাবে। তো এটা হলো 6 নম্বরের উদ্দেশ্য। এরপর 7 নাম্বার হলো ইস্তেনজা আবিল ইস্তেজমার, যে পেশাব পায়খানা এগুলি করার পর ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে অথবা পানি দ্বারা ধৌত করতে হবে। ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে পাশাপাশি অথবা পানি দ্বারা ধৌত করতে হবে। এই অর্থাৎ পেশাব পায়খানা আপনি শেষ করেছেন কিন্তু পানি ব্যবহার করেন নাই, ওযু যদি শুরু করেন ওযু হবে? 4 ইমামের মতে হবে। 4 ইমামের মতে হবে। 4 মাযহাবের মতে শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা মত, সেই মতের নিয়ম হলো এখানে যে শর্তটা 7 নম্বর শর্ত উল্লেখ করা হয়েছে সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা মত। ওনার 2টা মত আছে, 2টা মতের একটা মত হলো যে আগে ইস্তেজমার অথবা ইস্তেনজা পানি ব্যবহার করে পেশাব পায়খানার ওই স্থানটা পরিষ্কার করে নিতে হবে, তারপর ওযু করতে হবে। এই শর্তটা হলো শুধুমাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 2 মতের একমত। তো সেই কারণে এই বইয়ে উল্লেখ করা হয়েছে। এর পক্ষে অনেকগুলি দলিল রয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি জুনুবি হও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, গোসল করো। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কুনতু রাজুলান মাজ্জা, আমি ছিলাম মুজি, অত্যন্ত বেশি মুজি বিশিষ্ট ব্যক্তি। মুজি বের হতো, অর্থাৎ পাতলা পানিটা বেশি বের হতো আমার। তখন আমি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে বিয়ে করেছি, সুতরাং আমি প্রশ্নটা করতে লজ্জাবোধ করি। তখন মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করতে বললাম, আপনি এই সম্পর্কে প্রশ্ন করেন যে আমার এইভাবে মুজি বের হয়, তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন ইয়াগসিলু যাকারাহু ওয়া ইয়াতাওয়াজ্জা, সে আগে লজ্জাস্থান ধৌত করবে তারপরে ওযু করবে। তাহলে এখানে আগে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? ধৌত করার। তারপরে বলা হয়েছে যে সে ওযু করবে। তাহলে এটাই হলো দলিল। এছাড়াও আরেকটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন কানা ইয়াস্তানজি সুম্মা ইয়াতাওয়াজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইস্তেনজা করতেন, অর্থাৎ ওই পেশাব পায়খানার স্থান আগে ধৌত করতেন, তারপর তিনি ওযু করতেন। সুতরাং এই দলিলগুলোর ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে পেশাব পায়খানা করার পর পানি ব্যবহার করার পর তারপরে সে ওযু করবে। আর বাকি যে 3 ইমাম, পাশাপাশি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর আরো একটা মত যে ওই অবস্থাতে ওযু হয়ে যাবে। ওনাদের যুক্তি হলো, যেমন ধরেন কোনো ব্যক্তির শরীরে ধরেন হাঁটুতে পেশাব লাগলো, তাহলে কি তার ওযু ভেঙে যাবে? বাচ্চার পেশাব লাগলো অথবা কোনো পেশাব ছিটে এসে তিনি নিজে পেশাব করেন নাই, বরং অন্য কোনো পেশাব বা পায়খানা এগুলি নাজাসাত তার শরীরে লাগলো, তার হাঁটুতে বা উরুতে লাগলো। এখন এই ময়লা লাগার কারণে কি তার যদি আগে থেকে ওযু থেকে থাকে তাহলে কি তার ওযু ভেঙে গেছে? ভাঙে নাই। এই বিষয়ে তো আমরা সবাই একমত, 4 ইমাম তো বটেই, আমরাও একমত নাকি? তাহলে সেই দৃষ্টিকোণ থেকে ওনারা বলেছেন যে এখন এই ব্যক্তির উপর করণীয় কি? এই ময়লাটা ধুয়ে ফেলা, তার ওযুর উপর কোনো প্রভাব পড়বে না। ঠিক অনুরূপভাবে ওনারা বলেছেন যে ওই পেশাব পায়খানা শেষ করার পর যে অংশটা লেগে থাকে ওটা হলো এরকম নাজাসাত কোনো ব্যক্তির শরীরে লাগার মতোই। ওই অবস্থায় যদি সে ওযু করে ওযু হয়ে যাবে, তারপরে তাকে কি করতে হবে? এটা পরিষ্কার করতে হবে। এটা 4 ইমামের একমত। তো যাই হোক, আমাদের এত গভীরে যাওয়ার দরকার নাই। আমরা ওই যে প্রথম যেটা, এটা আমাদের রুচিতেও ধরবে না, আমরা যেহেতু করবো না, সুতরাং ওই প্রথম যেটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওইটাই দলিলের ভিত্তিতে, ওইটাই শক্তিশালী। এরপর 8 নাম্বার হলো ওয়াতুহুরিয়াতু মা, পানি পবিত্র হতে হবে। অপবিত্র পানি দিয়ে যদি কেউ ওযু করে তাহলে তার ওযু হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিইউতাহহিরাকুম বিহি, আল্লাহ তাআলা আসমান থেকে পানি অবতরণ করান, বৃষ্টি বর্ষণ করেন, পবিত্র পানি যার মাধ্যমে তোমাদেরকে পবিত্র করতে চান। তার মানে বৃষ্টির পানি পবিত্র এবং এই পানি দিয়ে ওযু করা যাবে, ফরজ গোসল করা যাবে। যদি অপবিত্র পানি হয় তাহলে সেই পানি দিয়ে ওযু গোসল কোনোটাই করা যাবে না। এরপর 9 নাম্বার হলো ইজালাতু মা ইয়ামনা উসুলাহু ইলাল বাশারা, চামড়ায় পানি পৌঁছানোর বা ওযুর অঙ্গ প্রত্যঙ্গে পানি পৌঁছানোর যেন কোনো ধরনের আড়াল না থাকে। যেমন অনেকে মোটা নেল পালিশ লাগায়, মোটা নেল পালিশ যেটা লাগায় এটার কারণে পানি কিন্তু ওই নখে পৌঁছাবে না, তাহলে সেটা দিয়ে ওযু হবে না। অনেকে রঙের কাজ করেন, রঙের কাজ করতে গিয়ে
মোটা রং যেটা আছে এটা শরীরে লেগে থাকে, ওই অজুর অঙ্গে যদি লেগে থাকে ওই অবস্থায় অজু করলে অজু হবে না, আগে ওই রংটা উঠিয়ে ফেলতে হবে। তাহলে এইভাবে, তাহলে যদি অজুর অঙ্গ প্রত্যঙ্গে কোনো প্রকার আড়াল থাকে সেই আড়াল আগে দূর করতে হবে, এটা হলো অজুর শর্ত, 9 নম্বর শর্ত। এরপর 10 নম্বর শর্ত হলো দুকুল ওয়াক্তিস সালাহ ফি হাক্কি মান হাদাসাহু দাইম। যেই ব্যক্তির সর্বদা পেশাব পায়খানা বের হয় অথবা বায়ু বের হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে নামাজের ওয়াক্ত হওয়া, নামাজের ওয়াক্ত হলে তিনি ওযু করবেন, এর আগে ওযু করলে ওযু হবে না। তাহলে যখনই ধরেন অনেক ব্যক্তির আছে ফোঁটায় ফোঁটায় পেশাব পড়ে, অনেকের আছে বায়ু বের হয়, সেটা তার কন্ট্রোলের বাহিরে, তাহলে এই সকল ব্যক্তিদের হুকুম কি? সে তো নামাজে দাঁড়ালেও বায়ু বের হবে বা পেশাব বের হবে, হুকুম হলো সালাতের ওয়াক্ত হওয়ার পূর্বে তিনি কি করবেন? ওযু করবেন, এবং ওই ওযু দিয়ে তিনি সালাত আদায় করবেন। এই সালাতরত অবস্থায় যদি পেশাব পায়খানা হয়েও যায় তবুও তার সালাত সঠিক, যেহেতু এটা তার সাধ্যের বাহিরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর তার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে সালাতের ওয়াক্ত হলে তখনই তিনি ওযু করবেন এবং সেই ওযু দিয়ে সালাত আদায় করবেন। তাহলে আমরা ওযুর শর্ত 10টি জানলাম। এরপর ওযুর ফরজ 6টি। ওযুর ফরজ 6টি, আপনারা সবাই জানেন। প্রধান যে 4টি সম্পর্কে সবাই অবগত আছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই যে 4টির কথা বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং হাত দয় কোনুই পর্যন্ত ধৌত করো, তোমরা মাথা মাসহ করো এবং পাশাপাশি তোমাদের পা দয় গোড়ালি সহ ধৌত করো। তাহলে এই হলো 4টি, হাতের কোনুই, তারপর মাথা মাসহ, পায়ের গোড়ালি এবং মুখমণ্ডল, এই 4টি। আর 2টি হবে, একটা হলো তারতিব, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে আগে হাতের 2 কবজি, এরপর কুলি এবং নাকে একসাথে পানি দেওয়া। তো এইভাবে এই যে ধারাবাহিকতা আছে, ধারাবাহিকতা রক্ষা করা। এরপর হলো মোয়ালাত, 6 নম্বর হলো মোয়ালাত। মোয়ালাত বলতে যে এক অঙ্গ ধৌত করার পর আরেক অঙ্গ পরপর ধৌত করে নেওয়া, বিরতি না দিয়ে ধৌত করা, অর্থাৎ শুকিয়ে যাওয়ার আগে আপনি হাত কোনুই পর্যন্ত ধৌত করলেন, এরপর মাথা মাসহ করলেন না, হাতের কোনুই শুকিয়ে গেল, এরপর গিয়ে অনেকক্ষণ পর গিয়ে আপনি কি করলেন? মাথা মাসহ করলেন। এই যে লম্বা বিরতি, এই বিরতি দেওয়া যাবে না। এই বিরতিবিহীন অবস্থায় ওযু করা, এটাও ওযুর ফরজ। তাহলে এই হলো মোট 6টি ফরজ। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওযুর শর্ত, ফরজ এবং সুন্নাত জেনে সেই অনুযায়ী ওযু করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটা প্রশ্ন, বলেন। যাদের যে দাড়ি ঘন, এটা পানি কি পৌঁছানোর শর্ত যে পরিপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার কি করতেন? খিলাল করতেন, পানি নিয়ে এইভাবে দাড়িতে দিতেন, খিলাল করতেন। তো খিলাল করা সুন্নত। তো সুতরাং যাদের দাড়ি ঘন আছে, পানি পৌঁছায় না, তারা 3বার পানি নিয়ে কি করবেন? দাড়ি খিলাল করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের শাহনওয়াজ ভাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ঢিলা কুলুফের নামে আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে 40 কদম হাঁটাহাঁটি করে কিছু মানুষ। এটা নির্লজ্জতা, বেহায়াপনা, এটা ইসলামের সাথে কোনো প্রকার দূরতম সম্পর্ক নেই। এটা অবশ্যই বর্জন করতে হবে। এটা চিন্তা করেন, ইসলাম হলো ইয়াকিনের উপর প্রতিষ্ঠিত। ইয়াকিন যে আপনি পেশাব করেছেন, পানি ব্যবহার করেছেন, পরিষ্কার হয়ে গেছে, এটা হলো ইয়াকিন। কিন্তু এর মধ্যে আপনার শয়তানের ওয়াসওয়াসা হলো যে না, ফোটায় ফোটায় আবার পড়তেও পারে। সেই জন্য আপনি কি করলেন? স্কুলের বাচ্চারা হেঁটে যায়, মেয়েরা হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের সামনে দিয়ে আপনি এইভাবে কি করেন? এটা কত বড় নির্লজ্জতা! এটা যদি কোরআন হাদিসে থাকতো ভিন্ন কথা, কিন্তু এই জাতীয় কোনো প্রকার ন্যূনতম সম্পর্ক নেই ইসলামের সাথে, সেই বেহায়াপনা কি করা হয়? আমাদের দেশে করা হয়। এটা সবচেয়ে জঘন্যতম। এরপর ঢিলাকুলুপের চেয়ে আমরা যদি মাসালাগতভাবে দেখি, ঢিলাকুলুপের চেয়ে পানি ব্যবহার করা উত্তম। মহান রব্বুল আলামিন কুবাবাসীর প্রশংসা করে বলেছেন, ফীহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এই কুবাতে বানু আমর বিন আউফ গোত্রের লোকজন, এখানে অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলি হলো পূত পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ তাআলা পূত পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বানু আমর বিন আউফ কুবাবাসীকে এসে জিজ্ঞাসা করলেন, ইন্নাল্লাহা কদ আসনা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছেন ওযু করার কারণে। তো এই পূত পবিত্রতা যে অর্জন করো, যে কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, এর কারণ কি? তোমরা কিভাবে পূত পবিত্রতা অর্জন করো?
তখন এই সকল সাহাবাগণ বললেন যে আল্লাহ রাসূল, আমরা জানি না, তবে এটা হতে পারে যে আমাদের পাশে ইহুদিরা বসবাস করে, তো ইহুদিদেরকে দেখেছি যে তারা পানি ব্যবহার করে, তো সুতরাং আমরা ইস্তেনজা করার সময় পানি ব্যবহার করি, ঢিলা কুলুপ ব্যবহার করি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা হুয়া ফাআলাইকুমু, এই কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন এবং তোমরা এটাকে আঁকড়ে ধরে থাকো। সুতরাং পানি ব্যবহার করা শ্রেষ্ঠ, উত্তম, এবং কোনো প্রকার ওয়াসওয়াসার স্থান দেওয়া যাবে না, সেই দৃষ্টিকোণ থেকে এইভাবে হাঁটাহাঁটি করা যাবে না।